দিবা মুখার্জি কমেন্ট করেছে, আমার নামটা নিও দিদিভাই ভিডিওতে। তোমার কোনো ভিডিও কোনোদিনও আমি মিস করি না। প্রত্যেকদিন দেখি। তো এই যে দিদিভাই, আমি কিন্তু প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করি। কিন্তু প্রত্যেকদিন শয়ে, শয়ে কমেন্ট জমা হয়। তো ইউটিউব আর ফেসবুকে যেহেতু একই ভিডিও আপলোড করি, সে কারণের জন্য কিন্তু আমি কমেন্টগুলো রিপ্লাই ভিডিওতে দিতে থাকি। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কাছে দূরে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার ব্লগটা শুরু করলাম একদম স্নান-টান করে। সেই ভোর ৪ঃ০০ র সময় উঠেছি, উঠে তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তারপর স্নান করে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আজ হচ্ছে মঙ্গলবার, মানে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ২য় জয়মঙ্গলবারের ব্রত। আর কি আকাল করে যে মেঘ এসেছে তোমাদের কি বলবো। এই যে অন্ধকারটা দেখছো এটাই কিন্তু অরিজিনাল। আর এই যে আলোটা দেখছো এটা কিন্তু আমার লাইট, মানে ক্যামেরার জন্য আরকি একটু বেশি লাইট লাগছে। মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে। এই জ্যৈষ্ঠ মাস পরে থেকে কি হারে যে গরম দিচ্ছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে এই আকাল করে মেঘটা কি হলো লাস্ট পর্যন্ত। তো দেখো এখন কিন্তু আমি কয়েকটা ফুল তুললাম, বেলপাতা তুললাম, তারপর চলে এসেছি কাঁঠাল পাতা পাড়তে। কারণ অক্ষত্র করতে তো কাঁঠাল পাতা লাগবে সেজন্য। জানো বন্ধুরা, আমি কিন্তু আগে কাঁঠাল পাতা দিয়ে অক্ষত্র বানাতে পারতাম না। কারণ আমার বাবার বাড়িতে কাপাস তুলো দিয়ে আমি অক্ষত্র বানাতাম বরাবর। তো সেটাই আমার অভ্যেস ছিল। তারপর এখানে এসে অনেকদিন চেষ্টা করার পর কিন্তু আমি কাঁঠাল পাতা দিয়ে অক্ষত্র বানাতে শিখে গেছি। দেখো আমি ভিডিওতে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আর গাছ থেকে একটা টিকটিকি টাক 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 করে আমাকে জানান দিচ্ছে যে আমি একদম সত্যি কথা বলছি। তো দেখো এখন আমি অক্ষত্র বানানোর জন্য কয়েকটা দূর্বা তুলে নিচ্ছি। দিশার আলো তুমি আমার হৃদয় কাননে বুঝি তোমারে দয়াল গোপাল আমার। কিন্তু জানো তো বন্ধুরা, বাগানে আজকে খুব ভালো লাগছে। এই যে মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর এত পাখির ডাক। অরিজিনাল ভিডিওটা যদি তোমাদের শেয়ার করতে পারতাম, মানে ভিডিওটা খুব ভালো লাগতো। কিন্তু জানো তো পাশের বাড়িতে গান বাজছে, মানে হামেশাই আমাদের পাশের বাড়ির মানুষগুলো না খুব গান শুনতে ভালোবাসে, মানে বাড়ির পেছন দিকে আর কি। ওদের গান বাজতেই থাকে। তো কপিরাইট আসবে, সে কারণে তোমাদেরকে পাখির ডাকগুলো আর শোনাতে পারলাম না। তারপরে এসে দেখো চুল টুল আঁচড়ে নিলাম আর এই কানের গুলো পরলাম, বুঝলে। এই কানের গুলো আমাকে বুবলা এনে দিয়েছিল। অনেকদিন হয়ে গেল, মানে অনেক বছর হয়ে গেল পড়াই হয় না। তো বেশ কয়েকদিন ধরে পড়ছি। আসলে ইমিটেশন এর জিনিস না আমি পরে বেশিদিন থাকতে পারি না। আমার কানে ব্যথা করে, ঘা হয়ে যায় সেজন্য আরকি। তো যাই হোক, বুবলা আমাকে প্রায় দিনই বলতো, যখনই আমি জুয়েলারি বক্স বের করতাম না তখনই বলতো, মাম্মি এই কানের গুলো তুমি এখনো পরলে না, আমি এনে দিয়েছিলাম। তো সেইজন্য ভাবলাম কি পরে নিই। তো দেখো এখন আমি কিন্তু সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। এই যে থালা, রেকাবি, তারপর বটিটা, যেহেতু বটিটা ফল কাটার জন্য শুধু ব্যবহার হয় বা এরকম রাখা থাকে, তো সেজন্য ধুলো পড়ে যায়। তাই তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান মিঠাই সন্দেশে রাখি তোমারে ঘরের আলো তুমি আমার। এখানে দেখো মা সকাল সকাল তরকারি কাটতে বসে গেছে। এখন কিন্তু বেশ ভালোই ভোর। বুবলা বাবা এখনো ডিউটি যায়নি। এই ৮টা মতো বাজে। আমি কাল থেকে খুব চিন্তায় ছিলাম, জানো তো। কারণ কি বলতো, আমার চাল জবগুলো খুঁটা হয়নি। ওই যে অক্ষত্র বানাতে ১৭টা জব, ১৭টা চাল লাগে, সেগুলো কিন্তু খুঁটে পরে ছাড়াতে হয়। মানে জবের খোসা ছাড়াতে হয়। তারপর ধান থেকে চাল বের করতে হয়। এইসব করতে হয়, তো সেগুলো করতে অনেক দেরি হয়। তো ভোর, ভোর উঠে ওগুলো করিনি। কিন্তু আজকে ভাবলাম না, ওগুলো সব স্নান করেই করব। সেজন্য ঘরের কাজগুলো সেরে নিয়েছিলাম। তো দেখো এখন আমি এখানে বসে পড়ে না চাল জবগুলো সব তাড়াতাড়ি করে ফুটে নেবো। আর বিয়ের আগে কি করতাম বলতো, তখন তো অগাধ সময়, তখন তো অত কাজ থাকতো না। আমি আগের দিন ফুটে রাখতাম। যেহেতু ওগুলো শুকনো জিনিস, চান টান করে সোমবার দিনকে ওগুলো সব ফুটে রাখতাম। তাহলে মঙ্গলবারে তাড়াহুড়ো করে একটু সুবিধা হতো আরকি অক্ষত্র টক্ষত্র বানাতে, এই আরকি। তবে যাই বলো, আজকের ওয়েদারটা মারাত্মক লাগছে। জানি না সারাদিন এখন কি করবে, কিন্তু এখন খুব ভালো লাগছে। মাথায় স্নানও করে নিয়েছি আর ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিচ্ছে না, সেই কারণের জন্য। আর মায়ের সঙ্গে কি গল্প করছিলাম বলতো, আমার সাদের খোকা, আমার বুবলা এসে বলছে, মা আমি লিচু খাবো। আচ্ছা তুমি বলো, ওকে আমি না অনেকবার বলেছি যে বুবলা, ঠাকুরের নামে কোনো ফলমূল আনলে পরে ঠাকুরের পুজোর থালায় দেওয়ার আগে খেতে নেই। এটা আমরা ছেলেবেলা থেকে মাদের কাছে শুনে এসেছি, তার জন্য এটাই জানি। তো আমার শাশুড়ি মায়ের আবার গিটার আলাদাই লেভেলের। মানে বুবলা চাইছে, বলছে না দিয়ে দে ওকে, কি হবে তো, ওকে দিয়ে দে তারপর ঠাকুরকে দিবি। তো সেটাই বলছিলাম যে আমি এখন চাল জব ফুটবো না, আমি এখন পুজোর জোগাড় করবো না, আগে আমি একটু সকালবেলাতে এখন লিচুটা দেবো। অন্য সময় খাই না জানো, এই যে পুজো দেবো তারপরে যে লিচু শুকাবে, লাল হবে, নীল হবে, সবুজ হবে, পচবে, ফেলে দেবো, কিন্তু তখন আর খাবে না। কিন্তু ওই যে যেহেতু বলেছি যে পুজো দেওয়ার আগে পুজোর ফল খেতে নেই, সেজন্য না ওর
প্রায় দিনই পুজো দেওয়ার আগেই ওর খেতে ইচ্ছে করবে, কলা খেতে ইচ্ছে করবে, ফলমূল যেটা থাকবে সেটা খেতে ইচ্ছে করবে। আর প্রসাদের বেলায় কোনো সময় নিতে জানে না হাত পেতে, জানো তো? তো চলো এখন একটু আলতা পরে নিই যা। গগনে গগনে শুনেছি তোমার গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। আগের মঙ্গলবারে কি হয়েছিল জানো তো? আগের মঙ্গলবারে আমি পুজো দেওয়ার আগে আলতা পরার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম। তাই এইবারে ভেবে রেখেছিলাম যতই তাড়াহুড়ো করে করি আমি কিন্তু আলতাটা আগেই পরে নেবো। তাই দেখো এখন আমি আলতাটাও পরে নিচ্ছি। মায়ের সবজি কাটা হয়ে গেছে। এরপর কিন্তু দেখতেই পাচ্ছ আমার পাশে কতটা রোদ উঠে গেছে, মানে সেই যে ঘন কালো করে মেঘ এলো, ঠান্ডা ঠান্ডা বাতাস দিল, মনে হলো যেন বৃষ্টিতে একবারে বন্যা বইয়ে দেবে। কোথায় মেঘ পালিয়ে গেল, দেখেছো? আবার সেই চড়চড়ে রোদ আর ভ্যাপসা গরম শুরু হয়ে গেল। তো যাই হোক, ওইদিকে আমার নিজের সমস্ত কিছু কমপ্লিট করে আবারও চলে এসেছি ঠাকুর ঘরে। ফলমূলগুলো আগে ধুয়ে নিলাম, এরপর কিন্তু ফলগুলো কেটে সাজিয়ে নেবো। কথাতেই আছে জয় মঙ্গলবারে থালা। জয় মঙ্গলবারে থালা সাজিয়ে মাকে নানান রকমের ফল মূল চিড়ে গুড় দই এইসব দিয়ে কিন্তু ভোগ দিতে হয়। আসলে এই সময় কি বলতো, সবকিছু রকম পাওয়া যায় ফলগুলো, সিজনের ফল, যেমন ধরো আম কলা লিচু। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভগবানের কাছে ভোগটা আসল নয়, ভক্তিটাই হচ্ছে আসল। কারণ এই ভোগ যে ফলমূল মিষ্টি এগুলো কিন্তু আমাদের নিজেদের বাজেটের মধ্যেই আমাদের করা দরকার। আর যার যেমন ক্ষমতা, যার যেমন জোটাতে পারে সে কিন্তু তেমনি করে। এমন না যে এইসব সিজনের ফল না দিলে মায়ের পুজো হবে না। তবে হ্যাঁ, মাকে যদি ফুল বেলপাতা ভক্তি আর একটা অক্ষত দিয়ে পুজো দাও তাতেই কিন্তু মা সন্তুষ্ট হয়ে যায়। তো চলো এখন আমি ঝটপট করে পুজোর থালাটা সাজিয়ে নিই, তারপর আজকে তোমাদেরকে আমি অক্ষত্ব বানাতে শেখাবো। কারণ প্রচুর কমেন্ট আছে, দিদিভাই তুমি অক্ষত্বটা কিভাবে বানাও, আমরা কেন অক্ষত্ব বানাতে পারি না? তো একটু চেষ্টা করলে কিন্তু তোমরাও অক্ষত্বটা বানাতে পারবে। কারণ আমি প্রথমেই বলেছি যে আমাদের বাবার বাড়িতে কিন্তু কাপাস তুলো দিয়ে অক্ষত্ব বানানো হতো, ওইটা তো আরো মানে মুশকিল বাঁধা। কাঁঠাল পাতাতে তো অনেক ইজি লাগে। আর যে বৈশাখ মাসের হরিশ মঙ্গলবার হয় তাতে করে মাকে দেখেছিলাম কলা পাতার করে অক্ষত্র বানাতো। তো যাই হোক, দেখো এখানে হলুদ সিঁদুর সমস্ত জোগাড় করে নিয়েছি, চলো এবার অক্ষতটা বানিয়ে নিই। তো দেখো এখানে আমি 17টা দুর্বা নিয়েছি, আর 17টা গোটা ছোলা, 17টা ছাড়ানো জব, আর 17টা ছাড়ানো আলো চাল। এগুলো এরকম ভাবে দিয়ে পানের মতো করে মুড়িয়ে, আর এই যে কাঁঠাল পাতার ডাঁটটা থাকে ওইটা কিন্তু আগে ভরবে, তাহলে কিন্তু ওটা পিন আটার মতন এঁটে যায়। তারপর পুরোটা পান মোড়ার মতো করে মুড়ে দিতে হবে, তাহলে একটুও ফুলবে না। না হলে কিন্তু ফুলে যাওয়ার ভয় থাকে, একদম হরহরিয়ে ফুলে বেরিয়ে যায়। আর তো দেখো কত সুন্দর শক্ত করে আমার হয়ে গেছে। তারপর এখানে আমি সাজিয়ে নিচ্ছি জব আর ছোলা দিতে হবে মা মঙ্গলচণ্ডীর ডিঙিতে, তো সেটাও আলাদা করে গুনে নিলাম যাতে আমার মন্দিরে ভিড়ে গিয়ে অসুবিধে না হয়। আর যেটা গদ গিলে 17টা ছোলা 17টা জব, সেটাও আমি আলাদা করে থালা সাজিয়ে নিচ্ছি, পুজো দেবো। তো দেখো এখানে আমার কিন্তু মঙ্গলবারের থালা সাজানো রেডি হয়ে গেছে। চলো এবার মন্দিরে যাই, পুজোটা ঝট করে দিয়ে আসি। তোমারে, দয়াল গোপাল আমার। धारिन्द्रमणश्वरी विशोभानुस्तं देवी नमस्ते वृत्ते जय जय जगन्नाथ स्वामी नारायण प्रधामी गौतमे जय जगन्नाथ ओम ध्याय नित्यं एवं स्वादिसंवदत्तं तत्तागसुजरान्वं परिसुरदीपसुरन्नं वद्दासिन्नं समस्तास्मुक्तमवरवन्नै नावे नमः हे सर्वधर्मनिर्विजवत्ताञ्जलि ओम नमो वासुदेवाय शिवाय नमः हे सर्वधर्मनिर्विजवत्ताञ्जलि ओम नमो शिवाय नमः हे सर्वधर्मनिर्विजवत्ताञ्जलि ओम नमः क्षेत्रपालाय शिवाय नमः ओम तंबकं यजामि शिवदनं गुरुवारूपमेव वन्दनं विष्णुमुख्यममितां एष साधनं वीरभद्रपुष्पाञ्जलि ओम नमो नमो विनाशहस्ताय वज्रहस्ताय वै नमः नमो जय त्रिशूलहस्ताय रण्यपाशपुष्पाणे नमो दैलुपहस्ताय नमः नमः शिवाय हंसाय करुणश्री हृदये
नीलामितपानं बुद्धिपरमेश्वर आहनं विशुद्धुजस्वास्मि पंचभूतनां आनि सत्यधरं एकमुखराय नमः जय शिव नमः हर हर महादेव नमः ओम ओम अलम भगवान गुणा कुली गुणवादां मोरवदेव देशां संगम संगम कानां शिवमुखी गुरुद्रोष्टिनेत्रां श्रीमस्कन्दारुणां श्रीगुरुमुखिलां तेज सकुलयन्ति মন্দির থেকে পুজো দিয়ে আসছি আর রাস্তায় দেখা হচ্ছে একজন আমাদের বাড়িতে ভিক্ষে করতে আসে, মানে রিফিউজি টাইপের। আমরা কিন্তু পাকমারা বলি ওদেরকে। তো আমার বিয়ের পর থেকেই ও কিন্তু ভিক্ষে করতে আসে, প্রায় প্রত্যেক সপ্তাহতেই বলতে পারো একদিন আসে। তো আমাকে বৌমা বলে সম্বোধন করে। তো সেই বলেছে বৌমা আমাকে কিন্তু প্রসাদ দেবে। আমি বললাম ঠিক আছে তুমি আসো। তো তো দু এক ঘর ঘুরেই কিন্তু আমাদের বাড়ি চলে এসেছে। আমি ঢুকেছি আর বৌমা প্রসাদটা আমাকে দিয়ে দাও। তো বুবলাকে আগে প্রসাদ দিলাম, তারপর আমি ওকে প্রসাদ দিলাম। তা করতে করতে আমাদের বউ এলো, কাকিমা আমাকেও দিয়ে দাও। ওকে দিলাম, তারপর আমি কিন্তু নিজে জল খেলাম। মানে জল খাওয়ার আগেই এতগুলো মানুষকে আমাকে একদম তারারা দেখিয়ে দিয়েছিল সবাই মিলে একসাথে। তো যাই হোক তা করতে এদিকে কলের জল চলে এসেছিল। তো ট্যাঙ্কিটা ভরছিল, ওপরে পাম্প চালিয়ে পাম্পটাও ভরে নিয়েছি। তারপর ভাবলাম না খাবার জলগুলো নিয়ে নিই, কারণ এরপর তো আবার রোদ চলে আসবে। কলের জায়গাটা তো দেখতেই পাচ্ছ আমার সারা উঠোনটা রোদে ভরে গেছে, জাস্ট একটুখানি ছাওয়া আছে, কিন্তু গরমটা ভীষণ লেগেছে, ভ্যাপসা গরম। তো সেই জল নিচ্ছি আর ভাবছি যে সেই ভোরবেলা থেকে উঠে যে কি তড়িঘড়ি করে আমি করছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো দেখো বন্ধুরা আমার জল নেওয়া হয়ে গেছে, তারপর আমি আবার বাগানে এসেছি, কারণ বাগানেই একমাত্র শান্তি পাচ্ছি। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সাথে পাখিদের কিচিরমিচির। কিন্তু ওই যে বললাম পাশের বাড়ির গান আর বন্ধই হয় না যে তোমাদের একটুখানি শোনাবো। তো যাই হোক এখন চলো গিয়ে আবার রান্নাঘরে গরমে ঢুকতে হবে। তার আগে আমি কিন্তু শাড়িটা ছেড়ে নেবো, কারণ এই শাড়িটা পরে আবার আজকে ভাবছি সন্ধ্যা দেবো। তো দেখো এখানে আমি ভাতের জল বসিয়ে পরে বাগানে গেছিলাম, তো গরম হয়ে গেছে, চালটা ফেলে দিলাম। আর আজকে সকালে তোমাদের দেখানো হয়নি, করেছিলাম হচ্ছে গোটা মুসুরি সেদ্ধ, মানে ওই যে কালো কালো গোটা মুসুরি হয় সেই আলু দিয়ে। এটা দিয়ে আমার দুপুরবেলা মুড়ি খাওয়া হয়ে যাবে। আর বুবলার বাবাকেও আমি এটা দিয়ে আজকে মুড়ি দিয়ে টিফিনে দিয়েছি, আজ আর কিচ্ছু বানাইনি। আর অনেকদিন পর যে রান্নাটা হবে সেটা হচ্ছে পুঁইশাক, কচু, কুমড়োর তরকারি। এই তরকারিটা গোটা জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে দারুণ হয় খেতে, জানো তো? আর আমাদের বাড়িতে কি বলতো, কোনো রান্না যদি একদিন খুব ভালো লেগে যায় তো ওটা পরপর ৩ দিন ৪ দিন হবে। যতদিন না ওটাতে মানে একঘেয়ে চলে আসবে, ওটা আর ভাল লাগবে না, ততদিন হতেই থাকবে। তো যাই হোক আজকে অনেকদিন পর হলো আর খেতেও খুব ভালো হয়েছিল। মানে ধরে রাখো এখন ২-৩ দিন হবে। তো কচুগুলো আগে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম ফোড়ন দিয়ে, তারপর কিন্তু কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়েও ভালো করে কষিয়ে করব। এতে কিন্তু একটুও জল দেব না, একটুখানি জিরে বাটা দিয়েছি, হ্যাঁ গোটা জিরে বাটা দিয়েছি। তারপর দেখো আবারও কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দুটো তেজপাতা আর অল্প একটু মিষ্টি দেবো, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না। তো ঢাকা দিয়ে দিলাম, এটা এবার কিন্তু মনে মনে হবে। ওটা হোক, খুব গরম খুব গরম। আর মাছ ডিম কী যে করবো, মাছগুলো ফ্রিজ থেকে বেরও করিনি। মাছ তো অনেক রকমের রয়েছে, দেখি পাবদাটা বের করি, মিক্সিতে মশলা ফসলা বেটে করে দেবো। বাপরে বাপ প্রচণ্ড গরম। তো বন্ধুরা এখানে আমি কিন্তু কচু পুঁইশাকের তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আজকে হবে কিন্দুরি আলু ভাজা, গোটা পোস্ত আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। গোটা পোস্ত শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্দুরি আলু ভাজা, ডাল ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো আমাদের যেহেতু কিন্দুরি আলু ভাজাটা প্রায় দিনই রুটি দিয়েই হয়, তো আজকে ভাবলাম না ভাত দিয়ে হোক। আজকে বিশেষ কিছু রান্না বান্না করিনি, ওই কচু কুমড়োর ঘন্টটা করলাম আর এখানে এই যে পোস্ত দিয়ে কিন্দুরি আলু ভাজা আর একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল করেছি। মুগের ডাল হলে তো আর কিছু লাগেই না, সাথে একটু লেবু কেটে দেবো। আর হ্যাঁ বুবলাকে আর বুবলার বাবাকে একটা করে ডিম ভেজে দেবো। তো এই ছিল আজকে দুপুরে তাড়াহুড়োর আমার রান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি। ছাদে গেছিলাম 5 মিনিটের জন্য, তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। আর এখন চা করছি। আজ আর মুড়ি খাবো না, কারণ ওই বেলায় যা মুড়ি চিড়ে খেয়েছি তাতে পেট একদম সমদম। রাত্রে অল্প একটুখানি ভেবেছিলাম লুচি করব, কিন্তু এই গরমে লুচি করব না, একটু পরোটা আমার মতো করে নেবো, মায়ের জন্য রুটি করব। আর বুবলা বাবা আজকে জল ভাত খাবে, ছাতু একটু পোস্ত বেটে দেবো, ওইসব দিয়ে ডিম ভেজে দেবো, জল ভাত খেয়ে নেবো। আর আমাদের তরকারি তো মুসুরি সেদ্ধ দিনের রয়েছে, কেউ খাইনি আমরা, ওইটা রয়েছে। মা বলছে ওটা দিয়ে আমাদের দুটো রুটি খাওয়া হয়েছে, বা কিছু করার দরকার নেই। নাহলে পনির ছিল, ভেবেছিলাম পনিরটা করবো। আমি ভাবলাম দুধটা বোধহয় কেটে গেছে চায়ে দেওয়ার পরে, দেখছি না কাটেনি। তো চলো উঠোনে যাই, প্রচণ্ড গরম, কিন্তু উঠোনে খুব ভালো আজকে হাওয়া দিচ্ছে। কোনো দিকে বোধহয় বৃষ্টি হলো, চুপ কর বিড়ালগুলো। তো কোনো দিকে বোধহয় বৃষ্টি হয়েছে, সেই জন্য ভালো হাওয়া দিচ্ছে। দেখো
এগুলো সব কেচে ধুয়ে মেলেছি বিকেলবেলা, অনেক কাজ সেরেছি আজকে, ওই জন্য ভিডিও করা হয়নি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে ছাদে নিয়ে যাব, অন্ধকারের ছাদে। তো এই দেখো আমাদের সন্ধ্যেবেলা জলখাবার এটাই হচ্ছে, চপ, নিমকি, চা, আর এখানে হচ্ছে দুধ গরম। আগে চপ খাওয়ার একদমই ইচ্ছে করছে না, পেট পুরো ভর্তি আছে মুড়িতে, কিন্তু এনেছে নষ্ট হবে সেই ভয়ে খাচ্ছি। বুবলা বলছে আহা হা, আর বারবার মনে হচ্ছে উঠোনটাতে দাঁড়ায়, নাহলে ছাদে চলে যায়, এত আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বাবা নজর লাগাবো না, ঠান্ডা হাওয়াটা দেখ। তো চলো তোমাদেরকে ছাদে একবার নিয়ে যাব, রাত্রের আসানসোল দেখাবো। তো বন্ধুরা আজকে ছাদে যা সুন্দর হাওয়া দিচ্ছে, আর রাত্রে আমার ছাদ থেকে কীরকম লাগে চারিদিকটা, সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি অনেকটাই অন্ধকার অবধি থাকলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার ফোনের ক্যামেরাটা থেকেও আমার চোখটা আরও ক্লিয়ার, মানে দু চোখ ভরে দেখলে আরও সুন্দর লাগে দেখতে। দেখো রাস্তার সব লাইটগুলোও জ্বলে গেছে, এই যে এইদিকে। এই হচ্ছে আমার রাত্রে ছাদের দৃশ্য। তো চলো, ওই দেখো চান্দা মামা উঠে গেছে, এবার আমি নিচে যাব, ঠিক আছে? তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।